আপনি শুধু মধ্যপ্রাচ্যের সংকটের কথা বলছেন কেন? সারা বিশ্ব এখন সংকটে। সেটা কীরকম? একটা অবৈধ রাষ্ট্র, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ জনগণ জোরপূর্বক একটি দেশ দখল করে সে দেশ প্রতিষ্ঠিত করেছে সরাসরি পশ্চিমা বিশ্বের সরাসরি তাদের তত্ত্বাবধানে। 1948 সালের 14ই মে বিশ্ব এই গ্লোবের মধ্যে একটা বিষ ফোঁড়ার জন্ম নিয়েছে সেদিন, এবং তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট এই রাষ্ট্রটি সুকৌশলে প্রতারণার মাধ্যমে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত করে। অর্থাৎ জন্মটাই হলো অবৈধ এটার। আর এই জন্মটা দিয়েছে কারা? এখন আপনি বলতে পারেন যুদ্ধ, অনেক কিছু এটার সাথে। আমি বলবো এটা একটা আদর্শিক কারণে। সে আদর্শটা কি? ইসলামী পেনিনসুলা যখন পুরো বিশ্বে ইসলাম বিজয় চতুর্দিকে হচ্ছে এবং ইসলামী রাষ্ট্রগুলো আরও বেশি শক্তিশালী হচ্ছে, মধ্যপ্রাচ্য তেলের আবিষ্কারের পরে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও উন্নতি লাভ করছে এবং সারা বিশ্বে তাদের তেলের প্রভাব পড়ছে, এগুলো কখনো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সহ্য করতে পারে না। আর তার সাথে ওয়েস্টার্ন কান্ট্রি কারা? এখানে হলো জায়নিজম এবং খ্রিশ্চানিটি, হোয়াইটিজম। এ আদর্শিক কারণে তারা একীভূত। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, যিনি সৃষ্টিকর্তা তাদেরও সৃষ্টিকর্তা, মুসলমানদেরও সৃষ্টিকর্তা। তিনি বলেছেন ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুসলমানদেরকে কেন বলেছেন? এই কারণগুলোর কারণে। এখন আপনি যে সংকটের কথা বলেছেন, এই সংকট তারা ইচ্ছা করে সৃষ্টি করে, ইচ্ছা করে সৃষ্টি করে। আমি যদি বলি, হ্যাঁ, ইহুদিরা না, ওয়েস্টার্ন পাওয়ার। কেন? আপনি মনে করতে পারেন বেশ এক মাস কিংবা ক্ষমতা আসার পরে ট্রাম্প বলেছিল গাজাতে এখানে আমি একটা হাউজিং করব, বিশ্বের সবচেয়ে উন্নত একটা হাউজিং হবে, বিউটিফুল প্লেস, কত তার ইংলিশে মুখ বাঁকা করে যে ইংলিশ বলে, ইংলিশে এটাকে বর্ণনা দিল, সেখানে হাউজিং করলে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেখানে আসবে আর এই মানুষগুলোকে মেরে ফেলো। মাইন্ড ইউ, সে যখন কথা বলে প্রত্যেকটা শব্দের মিনিং আছে, দাড়ি কমার মিনিং আছে। অর্থাৎ এই কমিউনিটির এরা কোনো মানুষ নয়। আপনি জানেন ইসরায়েলি কোনো নাগরিক মুসলমানদেরকে তারা বাচ্চা থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত তারা মুসলমান মারা জায়েজ তাদের ধর্ম অনুযায়ী। দেখেন বাচ্চারা বলে কাট কাট, এরকম আপনি দেখেন ভিডিওতে। এই যে এই ধ্বংসযজ্ঞ, আমার তো মনে হয় একদিকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝখানে প্রতিদিন শত শত প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ এইভাবে যদি এত শিশু তো জন্মগ্রহণও করে না, যেই পরিমাণে নিহত এবং আহত হচ্ছে তার কিন্তু 20% জন্মগ্রহণ করছে না। অর্থাৎ এই যুদ্ধটা চলাকালীন এই যুদ্ধটার মাধ্যমে সেখানে ক্লিনজিং করে ফেলবে, সেখানে একদম জনশূন্য করে ফেলবে। এটা আমার চিন্তা, আমি জানি না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি কতটুকু সঠিক বলছি, বাট আমার গবেষণা বলে এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হলো, দেখুন এই জগতে আপনার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটা পড়েছেন কিনা হান্টিংটনের? এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যদি বলেন, এবং আমাদের ধর্ম আছে, এই যুদ্ধ কিন্তু আজকে নতুন শুরু না। আপনার উসমানিয়া খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, আজকে ইস্তাম্বুল দেখেন, আপনি যদি যুদ্ধের ইতিহাসগুলো পড়েন, এই যুদ্ধটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে, নতুন কিছু নয়। সেটা কি আদর্শিক যুদ্ধ। ইসলামটাকে তারা কখন টলারেট করতে পারে না, ইসলামটাকে পশ্চাৎপদ একটা ধর্ম হিসাবে হেট করে তারা, এবং ইসলামোফোবিয়া দিয়ে সারা বিশ্বকে আতঙ্কিত করেছে, এবং সেই আতঙ্ক কিন্তু বাংলাদেশেও এসেছে। ভুলে যাবেন না, এই শেখ হাসিনার 16 বছরে ইসলাম বলে বলে পুরো মুসলমান জনগোষ্ঠীকে, ইসলামপ্রিয় জনগোষ্ঠীকে কিন্তু একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, গৃহবন্দী করা হয়েছিল সর্বশেষ সবাইকে। তো এটা বলে শেষ করা যাবে না। তখন আপনি যে নিরাপত্তার কথা বলছেন, এই জায়গাটায় যদি আমি একটু জানতে চাই, আপনি যে ইসলামকে পশ্চাৎপদ একটি ধর্ম হিসেবে বিবেচনা যখন করে পাশ্চাত্য, সেই জায়গায় ইসলামিক যে দেশগুলো, আজকে যদি তুরস্কের কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন হামলা করলো, তুরস্ক খুব জোরালো নিন্দাও জানায়নি। অর্থাৎ ইসলামী যেই দেশগুলো আছে বা ওআইসি যারা আছে তারাও তো নিষ্ক্রিয়, তারা তো মুসলমান বলবেন কেন? আপনি বলবেন সৌদি আরবের যে এমবিএস আছে, এমবিএস, সে তো প্রকাশ্য মুনাফেক। সে তো সরাসরি এই যুদ্ধ শুরুর আগে কত বিলিয়ন ডলার হস্তান্তর করলো ট্রাম্পের কাছে। ট্রাম্প ভিজিট করলো কেন? মিডল ইস্টের সব দেশগুলো, এই দেশগুলোকে তারা কি জানতো না এই আক্রমণটা হবে? আক্রমণ তো আগেরই পরিকল্পনা, কেননা ইরানকে তারা রিজিম চেঞ্জ করার জন্য বহুদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে। সে রিজিম চেঞ্জ কি তাদের পছন্দ হলো না,
কোনো একটা ইসলামিক পাওয়ার রেজ করে সেটা কি তাদের ধ্বংস করতে হবে? প্রথমত কাকে ধরলো? আপনি মনে আছে কিনা ইরাককে ধরলো। ইরাক এবং ইরানের একটা যুদ্ধ লাগালো আমেরিকা, দীর্ঘ একদম সব আমি যদি বলি সব মিলিয়ে 9 বছর যুদ্ধ করেছে। 9 বছরে ইরানকে থামাতে পারে নাই। ইরানের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই যুদ্ধ প্রতিহত করেছে। তারপরে কি করলো? ইরাকের সাদ্দাম হোসেনকে শেষ করলো। এটা কি কি অভিযোগ দিল? কে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, টোটাল মিথ্যা, মিথ্যা কথা দিয়ে। এখনো ইরানে যে অভিযোগ করা হচ্ছে সেটিরও তো কোনো এটাও মিথ্যা প্রমাণ নেই। আমেরিকা যা বলবে সব শতভাগ মিথ্যা কথা বলবে। মনে রাখবেন, আয়াতুল্লাহ খোমেনি যথেষ্টই বলেছিলেন বিশ্ব শয়তান। এই বিশ্ব শয়তান আসলে বিশ্ব শয়তান। তাদের মানবতা বলতে প্রকাশ্যে মানবতা বলবে, কিন্তু তাদের প্রত্যেকটা কার্যক্রম মানবতা বিরোধী। পৃথিবীতে যেখানেই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে সবগুলোর ইন্ধন হলো সে আমেরিকা থেকে। আরেকটি আপনাদেরকে বলে রাখি, 3টা ঐক্য, একটা হলো মোসাদ, সিআইএ, আর হলো এই আপনার ইন্ডিয়ান র। এই র এবং মোসাদ তারা গোপনে গোপনে বিগত বহু বছর ধরে বিশ্বকে মুসলিম নিধন করার জন্য তাদের একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে। এখন তাদের সেই গোপন পরিকল্পনা আর গোপন নেই। এখন তারা এই বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীকে শেষ করার আগে ইন্ডিয়ার মুসলিম জনগোষ্ঠীকে শেষ করে দিচ্ছে। আপনি দেখবেন প্রতিদিন পত্রিকায় পড়বেন, মিডিয়াতে দেখবেন, গ্রামকে গ্রাম ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে পশুর মতো হত্যা করা হচ্ছে। ঠিক এই বাস্তবায়নটা তারা সারা বিশ্বব্যাপী যেখানেই মুসলমানরা মাথাচাড়া দিয়ে উঠবে সেখানেই তাদের এই শক্তি প্রয়োগ করে মুসলমান জনগোষ্ঠী এবং আদর্শকে ধ্বংস করতে চেষ্টা করবে। সুতরাং আমি বলছি, শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্ব এখন সংকটে তাদের এই আগ্রাসী কারণে, আগ্রাসী নীতির কারণে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেখানে আক্রমণ, দেশে আক্রমণ, হ্যাঁ অবশ্যই দেশে না, ঘাঁটিতে। অবশ্যই দেশগুলো তো বন্ধু দুর্বল ঘাঁটি, অবশ্যই। হ্যাঁ, তাদের যখন বিবেক জাগ্রত হবে সবাই দেখবেন যে ওই যা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় দেখিবে তখন দলে দলে লোক প্রবেশ যুক্ত হবে। তো যাই হোক, যেটা আপনি হরমুজ প্রণালী কিন্তু বিশ্বে প্রত্যেকটা দেশকে রব্বুল আলামিন কিছু কিছু অ্যাডভান্টেজ দেন, কিছু অ্যাডভান্টেজ। যেমন বাংলাদেশের অ্যাডভান্টেজ কি জানেন? বাংলাদেশ ইন্ডিয়ার পেটের ভিতরে বলে অনেকে। আমি বলি যে বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া, আমি বলি যে না, ইন্ডিয়ার চতুর্দিকে বাংলাদেশ। ঠিক আছে, যদি আপনি ওই উল্টাভাবে দেখেন, তাই না কি? ইন্ডিয়ার চতুর্দিকে বাংলাদেশ, ডিমের কুসুম, বুঝতে পারছেন, বাংলাদেশ। তো যাই হোক, এই বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজিয়াস পজিশন কোনটা জানেন? 7 সিস্টার। ইন্ডিয়া কেন আমাদেরকে দখল রাখতে চায়? ওই 7 সিস্টার যদি আমরা একটু চাবি টাবি ঘুরে দিই উল্টাপাল্টা, মুহূর্তের মধ্যে এটা কিন্তু আরও 7টা দেশ সৃষ্টি করা বাংলাদেশের জন্য অসম্ভব নয়। অনেকে বলে প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমি কি প্রতিবেশী চেঞ্জ করাও যায়, আবার প্রতিবেশী দেশ বাড়ানোও যায়। আমি যদি বলে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, আমি জানি না অ্যাম্বাসেডর শফিউল্লাহ ভাই কিভাবে কথাটা নিবেন, কারণ ওনারা শব্দ চয়ন করেন অতি কষ্ট করে। কোন শব্দ বললে মানুষ খুশি হবে, কোন শব্দ বললে মানুষের কষ্ট পাবে, এইভাবে ওনারা বলেন। আপনার খুব সুন্দর একটা আপনারা কথা বলেন, এটা বলছি। আমাদের এই যে দেশ, আমাদের দেশের অ্যাডভান্টেজ হলো 7 সিস্টার আর কি। আপনি দেখুন, আর ইরানের হরমুজ প্রণালী, ইরানের শুধু না, এই ইরানের এই ক্ষমতা আছে হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বের 20% তেল, গ্যাস, যেগুলো আপনার জাপান থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার এবং চীন, দক্ষিণ এশিয়ার আপনার চীন থেকে শুরু করে জাপান থেকে শুরু করে সব দেশে রপ্তানি হয়, আমাদের বাংলাদেশ সহ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গায় কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এখন এটা যদি বন্ধ করে দেওয়া হয়, পুরো ওয়ার্ল্ডের বিশাল অংশ অচল হয়ে পড়বে। শুধু এইদিকে না, এইদিকে বন্ধ হলে ওই দিকেও এটার ইফেক্ট পড়বে। সুতরাং এটা একটা ড্রাস্টিক একটা অ্যাকশন। এই অ্যাকশনে গেলে আমরা ইরানকে যেভাবে দুর্বল ভাবছিলাম, ইরান দুর্বল না। এটা গেল একটা দিক। দেখুন, আরেকটা জিনিস হলো, বিশ্বের অর্থনৈতিক মন্দা দেখা দিবে। অর্থনৈতিক মন্দাটা যদি হয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশের যেমন সারা বিশ্বের জন্য, আমেরিকানও দেখবেন শেয়ার বাজার দপাস করে পড়বে, ইউরোপের শেয়ার বাজার দপাস করে পড়ে যাবে, জাপানের শেয়ার বাজার পড়ে যাবে, কোরিয়ার শেয়ার বাজার পড়ে দিবে। এটা কিন্তু জানতেন ব্যাপার না। আরেকটা জিনিস দেখেন, এই তেলের সংকটে পড়ে প্রত্যেকটা দ্রব্য মূল্য এমন বেড়ে যাবে, এক সময়
এটা একটা কঠিন সন্ধিক্ষণে যাবে, তখন এই মানুষ করবে কি আমেরিকার বিরুদ্ধে চলে যাবে, সবাই আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে। এই বর্তমান বাস্তবতায় আমেরিকা কি আসলে আবারও হামলার পরিকল্পনা সামনের সময়ে স্থল হামলা করার পরিকল্পনা কি করতে পারে? আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কি মনে করেন? আমেরিকা কি একটা তো পাগল বসছে ক্ষমতায়, এটা তো বদ্ধ পাগল। সে কিন্তু একমাত্র প্রেসিডেন্ট যে কোনো সিনেটর ছিল না, জানেন তো। হি ওয়াজ নট এ সিনেটর উইথ হিজ মানি মাইট। আর এই জিউ দেখেন না, সে জিউদের টুপি পরে, কিন্তু সে জিউদের টুপি পরে সে সবসময় জিউদের মাঝে যায়। সে যখন পাগল, এখন এই পাগল যে কখন কি করে এই আমেরিকার প্রেসিডেন্টকে যে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটা সে প্রপারলি ইউটিলাইজ করছে আর কি, ইন রং ওয়েতে। এখন আসুন আরেকটা বিষয় দেখুন, এর ফলে আমি আবার আরেকটা দিক দেখতে পাচ্ছি, মুসলমানদের জাগরণ হবে। মায়ের খেতে 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 আর দেখবে যে আরে আমরা তো এই শুধু নাম কস্তে মুসলমান থেকে আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা তো নিজেদেরকে লুকাতে পারছি না। তখন মুসলমানরা ঘুরে দাঁড়াবে যে না, আমরা চলেন আমাদের আদর্শিক শক্তিটা আমরা অর্জন করি। এটা একটা সিগনিফিক্যান্ট দিক হতে পারে। আর সর্বশেষ যেটা আমি বলবো, সারা বিশ্বে ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তন আসতে পারে এই যুদ্ধ কেন্দ্র করে। দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ।